হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে আজকে মাংস বানাবো। এই তো দেখুন, আলু কেটে নিয়েছি, বালি বালি ছিল, ধুয়ে কেটে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা, আর এই কটা এই যে আদা রসুন। ব্যাস, বেশি পেঁয়াজ নেবো না, মাংস অল্প আছে, অল্প মানে 300 হবে। এ যা হোক, আমাদের ওইটুকুই লাগে, তো কি করা যাবে আজকে বেশ। আর আমরা তো নিরামিষটাই বেশি খাই। হ্যাঁ, আমি বললাম নিজের হাজব্যান্ড আপনার দাদাভাইকে কি আজকে মাংস আনতে হবে না, বললো না ঠিক আছে রবিবারটা খাই, তারপর খেও না, কালকে আবার সোমবার হবে না খাবার নিরামিষ। ওই জন্য বললাম ঠিক আছে থাক, ঠিক আছে। দিয়ে যে কটা সব কেটে কুটে নেবো, তারপরে পেঁয়াজটা ধোবো, লাস্টে ধুয়ে নেবো। তাড়াতাড়ি করি, 12টা বাজতে চললো। এই যে পেঁয়াজটা কেটে নিই, আর একটুখানি ব্রেস্তা বানাবো। আপনার দাদা ভাইকে খুবই ভালো লাগে, আর আমার মেয়েকেও। তোর জন্য আমি এই কটা, ব্যাস। আর পেঁয়াজ এত ঝাঁঝ, পেঁয়াজ মানে পেঁয়াজ কাঁদিয়ে দেয় একবারে। মানুষ নাও কাঁদতে চাইলে, খুশি থাকলেও সে কি অবস্থা বাবারে। আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না, কিন্তু খেতে তো খুব ভালো লাগে পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ তো বিশেষ করে মাংসের সাথে খাবে, সালাদ করে দারুণ লাগে। ও বাবারে, একটা আর পেঁয়াজ দেবো, ব্যাস, বেশি দেবো না, কেন অল্প মাংস আছে তো, ওই জন্য বেশি দেবো না। একটু আদা দেবো আর রসুন দেবো। একবেলায় খাবারটাই ঠিক, কেন কি নাহলে থাইরয়েড যত রোগ জ্বালা আছে না বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমার হাজবেন্ডটা তো এমনি, আপনাদের দাদা ভাইয়ের সুগার, এইসব কারণে, নানা রকমের কারণে, রোগ জ্বালার কারণে মাছটা কম করে দিলাম, নাহলে আমরা খুবই খেতাম। আমার বাবার বাড়িটা খাওয়া দাওয়া আর এখানেও বেশ ভালো ছিল, কিন্তু করা কি যাবে, ঠিক না, সবাই তাই করে। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, এই যে এতটা, হ্যাঁ পরিমাণ, 3টে পেঁয়াজ গাদা হয়েছে, ব্যাস। একটা গোটা রেখে নিই ছুলে, ব্যাস, আর ছুলতে হবে। এই দেখো চলে গেছে ওইদিকে, আয় 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 আয়, এই যে এলো। আমি বসে গেলে না আর উঠতে ইচ্ছা করে না, কোথায় এত শীত করছে সকাল থেকে। বেশ, আজকে মাখাইটা রাখবো, দেখি। একটা আর কেটে দিই, বেশি দেবো না, 4টে দিলে, এই 3টে 4টে। ঝটঝট করে নি তাড়াতাড়ি। এই দেখুন, এটা কি গাছ হয়ে বেরিয়ে গেছে আমার পেঁয়াজটা বলি না খাওয়াটা কম হয়, আর আপনার দাদা ভাই এনে রাখে দিয়ে, ব্যাস, ও গাছ বেরিয়ে যায়। এটা এমনি গোটা রেখে দিচ্ছি, পরে ব্রেস্তা বানাবো। এই যে এটা বানাবো ব্রেস্তা। পেঁয়াজটা লাস্টে মাংস করে তারপরে ভাজবো। 2 মিনিট তো ভাজতে লাগবে, একটাই পেঁয়াজ ভাজবো অল্প করে, কেন বেশ কাঁচা পেঁয়াজ থাকবে। আর এত ঝাঁঝ লাগছে, গলাটা কুটকুট করছে, এত ঠান্ডাও লেগে গেছে। আর কি করব, এটা সব ধুয়ে নেবো, ব্যাস। আদা অল্প দেবো, অল্প মাংস আছে তো, আদা অল্প এইটুকু দেবো, ব্যাস। ব্যাস ব্যাস, পেঁয়াজটা ঝাঁঝটা এত লাগছে, এই যে হয়ে গেল। একটু রসুনের কুয়াটা বেশ বড় বড় থাকলে না ছাড়াতে প্রচুর সুবিধা হয়। তাতে
থাকতেই হবে, আর একা হাতে করতে হয়, কি করব? ঠিক আছে, সব মিলিয়ে ঝুলিয়ে থাকতে হবে, বলুন কি করবো? 10 জন কোথা থেকে আনবো? জীবনে তো এই হচ্ছে কথা, কিছু করার নেই, একা হাতে করতে হবে। সব মেয়ে টিভি দেখছে, আমরা দাদা ভাই বাইরে কাজে চলে গেছে, সে আসবে 3টে, খেতে খেতে 4টে, তখন আর কি করব? কিছু করার নেই। খেয়ে লোকে চপ মুড়ি খেতে যাবে বিকালবেলা দিকে, তখন আমি ঘুমোতে যাব। মাঝে মাঝে এমনি হয়, কিছু করার নেই। আর না হলে মাঝে মাঝে আপনার দাদা ভাই তাড়াতাড়িও চলে আসে, আর মাঝে মাঝে দেরিও হয়, যেদিন যেমন। রসুন ছাড়াতে বেশি টাইম লাগে, ঠিক না বলুন? কাদের কাদের রসুন ছাড়াতে ভালো লাগে বলুন তো, কমেন্ট করে জানাবেন তো। এই যে কটা রসুন, এই যে কাটা হয়ে গেল, এই যে এদিকে কাটা হয়ে গেছে, এই যে রসুন কটা আর দেবো, ব্যাস, আর দেবো না বেশি, আর একটু অল্প দেবো, ব্যাস। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।